This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। বিগ ব্রেক এট 6 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। বিগ ব্রেক এট 6 মানে সকাল থেকে এখনো পর্যন্ত কোন কোন বড় খবর রয়েছে যার ইন ডিটেইল আপনাদের সামনে তুলে ধরবো। পিসিআর কে বলবো আজকে চারটি বিষয় বিগ বলে প্লে করতে। বিগ ব্রেক এট 6 এর আজকে প্রথম বিষয় কি? আজকে প্রথম বিষয় ভাঙনে ফের শুট আউট, ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনা। বিস্তারিত জানাবো। দ্বিতীয় বিষয়ের দিকে এবার নজর রাখি। বিগ ব্রেক এট 6 এর দ্বিতীয় বিষয় জলপাইগুড়িতে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ। কি অভিযোগ, কি হচ্ছে গোটা রাজ্যে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তৃতীয় বিষয় বিজাপুরে গুলির লড়াইয়ে নিহত 31 মাওবাদী। বিস্তারিত থাকছে আপনাদের জন্য আগামী আধ ঘন্টা। এবং চতুর্থ অর্থাৎ শেষ বিষয় রাজনীতির মাঠে বালুর কামব্যাক। কেমন ছিল আজকে কামব্যাক, অবশ্যই সেদিকে নজর থাকছে, কিন্তু সবার প্রথমে আমাদের আজকে আরজি করের দিকে নজর রাখতেই হবে। জন্মদিনে তিলোত্তমা খুন ধর্ষণের 6 মাস পার। মেয়ের বিচারের দাবিতে ফের আজ রাস্তায় নামলেন মা বাবা। কলেজ স্কোয়ার থেকে আরজি কর মেডিকেল কলেজ পর্যন্ত নাগরিক সমাজের মৌন মিছিল। হাসপাতালের গেটে কেন্দ্রীয় বাহিনী ব্যারিকেড করে দেয় এবং ব্যারিকেড হাসপাতাল চত্বরে মিছিল ঢুকতে বাধা দেওয়া হয় ব্যারিকেড করে। চিকিৎসকদের সঙ্গে বাদানুবাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। সকলকে ধাপে ধাপে ঢুকতে দেওয়ার দাবি চিকিৎসকদের। বাধা পেয়ে হাসপাতালের সামনে রাস্তায় বসে পড়ল জমায়েত। ব্যারিকেড করে আটকে দেওয়া হয় আন্দোলনকারীদের। অনেক পেশেন্টও আছে, তাদের কথা ভাব কারো আমরা ডিস্টার্ব করব না। হয়ে যেত হয়ে যেত। আপনি যদি বলতেন স্যার এমার্জেন্সি গেটে আমরা আসতাম না, ওই দিকে বেরিয়ে যেতাম, সামনে দিয়ে পাস এইখানে জায়গাটা ফাঁকা থাকতো, শেষ হয়ে যেত। পেশেন্টের জায়গা আপনারা এটা শুরু করলে এতক্ষণ শেষ হয়ে যেত। এইখানে আমরা সমস্যাই হবে না। এই জন্য আমরা পিছনে প্রোগ্রাম আটকে যাচ্ছি। এতক্ষণ শেষ হয়ে যেত। এটা শুরু করবো কি স্যার? শুরু করে দিন। আপনি আসুন। এই ভলান্টিয়ার অ্যাম্বুলেন্সকে খালি করে দাও, অ্যাম্বুলেন্সকে জায়গা দিয়ে দাও, অ্যাম্বুলেন্সকে জায়গা দিয়ে দাও। স্যার কোন দিকে গেলেন? শুরু করি। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ। সৌরভ, এই কর্মসূচি একটা পূর্ব পরিকল্পিত ছিল, সবাই জানতো যে এরকম একটা মিছিল আসতে চলেছে। সেই মিছিল ঘিরে এই রকম পরিস্থিতি কেন তৈরি হলো? মানে এতদিন তো শান্তিপূর্ণভাবে এই আন্দোলন মিছিল যেখানে যা হয়েছে, আজ আবার এই পরিস্থিতি কেন দেখা গেল আরজি করের সামনে? দেখো এখন এই মুহূর্তে আরজি করের বাইরে বেলগাছিয়া রোডের যে ছবিটা রয়েছে, সেই ছবিটা কিন্তু 14ই আগস্টের রাত দখলের যে ছবিটা ছিল গেটের বাইরে, সেই ছবিটা কিন্তু কোথাও স্মরণ করিয়ে দিচ্ছে। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত তিলোত্তমার বাবা মায়ের ডাকে প্রায় 2500-3000 মানুষের জমায়েত ছিল। সেখানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিরা ছিলেন। তারা যখন আরজি কর মেডিকেল কলেজে ঢুকতে যান, তখন ওপিডির দিকের যে গেট, সেই ওপিডির গেটটি বন্ধ করে রাখা হয়েছে। যেটা মূল গেট, সেই মূল গেট দিয়ে যখন তারা ঢুকতে যান, পুলিশের তরফে বলা হয় মিছিল ভেতরে ঢোকার অনুমতি নেই। ভেতরে যে কর্মসূচি রয়েছে, যে অনুষ্ঠান রয়েছে, সেখানে মিছিলের ঢোকার অনুমতি নেই। এই নিয়ে বাদানুবাদ শুরু হয় জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসকদের সঙ্গে। তাদের বক্তব্য হচ্ছে যে তারা কিন্তু এর আগেও এখানে এসছেন এই ধরনের মিছিল নিয়ে। কেন এভাবে মিছিলটাকে ঢোকানো হচ্ছে এবং তারা মনে করছেন তারা প্ররোচনার সামিল দেওয়া হচ্ছে। আর কোন জায়গার থেকে আপনারা বেলগাছিয়া রোড অবরোধ, কোন জায়গা থেকে এখানে অবরোধ? আপাতত তো এখানে বসলাম, মিছিল তো এলো, তারপরে তো শুনছি এখানে ঢুকতে দিচ্ছে না। আপনি বুঝতে পারছি তাদের এই প্রতিবাদ আন্দোলন অবরোধ আপাতত এখন শুরু হয়ে গিয়েছে বেলগাছিয়া। এবং ডিসি নর্থ তিনি এই আজকের গোটা বিষয় নিয়ে কি বললেন কিছুক্ষণ আগে, একবার শুনুন তার বক্তব্য। আপনারা বারবার বলছিলেন যে একসঙ্গে এতজনকে ঢুকতে দেওয়া যাবে না। ইট ইজ কনসার্ন, সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে, আপনারা জানেন। আমরা সেটাই ওনাদেরকে কনভে করেছি যে আমরা সিকিউরিটি কম্প্রোমাইজ করতে পারি না, যেখানে সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে। আপনারা কতজনকে ঢোকার অনুমতি দিচ্ছেন? এখনো কথাবার্তা চলছে, এখনো ফাইনাল হয়নি। সিআইএসএফ এর সঙ্গে কথা বলছিলেন, দেখা গেল তাদের সঙ্গে মিলিতভাবে কি ডিসিশন নেবেন আপনারা? অবশ্যই। আমরা ডিসি নর্থের বক্তব্য শুনলাম সৌরভ, কিন্তু একটা বিষয় পরিষ্কার, পুলিশের পক্ষ থেকে যা বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই যা যা করা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে যারা সেখানে অবরোধ করছেন তাদের পরবর্তী পদক্ষেপ কি? তারা এই মুহূর্তে দাঁড়িয়ে কি চাইছেন?
পুলিশের তরফে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই যা কর্মসূচি নেওয়া সে কর্মসূচি করা হচ্ছে। আপনাদের কি বক্তব্য? দেখুন, একটা শান্তিপূর্ণ মিছিল ছিল, সেটাকে আর্জি করে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রশাসন মনে হয় ভয় পেয়েছে, 6 মাস পরও এত মানুষ, এত জনসংখ্যা রাস্তায় ঢল নেমেছে দেখে প্রশাসন ভয় পেয়েছে যে মানুষ এখনো ভুলে যায়নি, তিলোত্তমার বিচার আমরা এখনো পাইনি। তাই আমরা রাজপথে আছি, রাজপথেই থাকবো যতদিন না বিচার পাবো। এই মুহূর্তে মাইকে একটি অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, এই মুহূর্তে যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্ট নিয়ে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। আমরা সেই দিকে চলে যাব, আর গৌরবকে বলবো সেই অ্যানাউন্সমেন্ট শোনানোর জন্য যে কি ঘোষণা করা হচ্ছে। পুলিশের সেখানে আমরা তাকে স্মরণ করব। আমরা কেউ কেউ মোমবাতি জ্বালাতাম, কেউ কেউ একটু ফুল দিতাম, কেউ কেউ একটু তাকে জড়িয়ে ধরে কাঁদতাম, কিন্তু আজ আমরা দেখলাম আরজিকর মেডিকেল কলেজের সামনে গেট দিয়ে আমরা বেরিয়ে যেতে পারতাম। যেরকম ভাবে আলোচনা হয়েছে টিচারদের সাথে, আমরা সেটাই ওনাদেরকে কনভে করলাম। ওনারা যেমন জানাবেন সেই অনুযায়ী শান্তিপূর্ণভাবে আমরা আমাদের মিছিল প্রসেসন করব। আপনারা তো চোখের সামনেই সবকিছু দেখছেন, এটা তো সাধারণ মানুষের কাছে দিনের আলোর মতন পরিষ্কার। এক্সট্রা করে আর বলার কি প্রয়োজন আছে? একটা প্রশ্ন বারবার করে উঠে আসছে যে আর কতক্ষণ মানে এইভাবে আপনাদেরকে ভিড় জটলা করে দাও। ঠিক আছে, দেখছি, কথা বলছি, এক্ষুনি বেরোলো, কথা বলছি। ওই জন্য তো আমরা এমার্জেন্সির এই গেটের সামনে আসতেই চাইছিলাম না। আমরা ওপিডি বিল্ডিং এর গেট দিয়ে 6 নম্বর দিয়ে বেরিয়ে যেতে চাইছিলাম, যাতে পেশেন্টের কোনো রকমের কোনো সেফটি বা হ্যাম্পার না হয়। দেখো, পুলিশের তরফে আপনাদের ধৈর্যের কাছে আমরা নতমস্তকে আপনাদের কথা মেনে নিই, এবং আমরা হয়তো আজকে আমার মেয়েকে ফুল দিতে পারলাম না, আজকে আমার মেয়েকে আমরা হয়তো মোমবাতি জ্বালিয়ে আমরা স্মরণ করতে এখানে পারলাম না, কিন্তু আমাদের হৃদয়ে যে যন্ত্রণা, যে দুঃখ, যে কষ্ট আমরা বয়ে বেড়াচ্ছি, আমরা প্রতিনিয়ত তাকে স্মরণ করব। আমাদের স্মরণ করা কোনো প্রতীকী না। তাই আজকে আমরা মনে করি যে হাসপাতালে শুধু পুলিশ থাকবে তা তো নয়, হাসপাতাল রোগীর বাড়ির লোক, চিকিৎসকদের জায়গা। আমরা চিকিৎসক, আমাদের সাথে অনেক সাধারণ মানুষও আছেন, কাউকে যেতে দেওয়া হলো না। আমরা কিন্তু কোনো বিশৃঙ্খলা চাই না। তাই আমরা মনে করি আমাদের তরফ থেকে প্রতীকীভাবে ডাক্তার পূর্ণব্রত গুণ এবং মনীষা আদক দুজন যাবেন, এবং তারা গিয়ে প্রতিকৃতিতে মোমবাতি জ্বালাবেন এবং ফুল দিয়ে আসবেন। আমাদের প্রতিনিধি হিসেবে ডাক্তার পূর্ণব্রত গুণ এবং মনীষা আদক প্রতিকৃতিতে দেবেন। আমরা মনে করব আমরা অভয়ার পরিবার, আমরা মনে করি আমরা সবার পক্ষে তারা দিলেন, সেজন্য আমরা এখন আপাতত পূর্ণদা এবং মনীষাদি ফিরে আসা অবধি অল্প সময় আমরা এখানে থাকবো। হসপিটালের ইমার্জেন্সি গেট ছেড়ে আমরা শুনছিলাম জুনিয়র সিনিয়র চিকিৎসক প্রত্যেকেই সেই মিছিলে রয়েছেন, এবং সিনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে যে বলা হচ্ছে তাদের একটি প্রতিনিধি দল আরজিকরের ভিতর ঢুকবেন, কারণ আরজিকরের এই ঘটনার পর তিলোত্তমার যে প্রতীকী মূর্তি রয়েছে সেই প্রতীকী মূর্তিতে তারা সম্মান জানাবেন, শ্রদ্ধা জানাবেন। তারপর তারা সেখানে কি পরবর্তী পদক্ষেপ নেওয়া হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকছে।